প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি আপনাকে প্রশ্ন দিয়ে আটকায় দিতে পারবো। যেমন আমরা যে কোরআনে যে 25 জন নবীর কথা দেখি, কোরআনেও 25 জন নবীর কথা বলা আছে, তাওরাতে জবুরে ওই 25 জন নবীর কথা বলা আছে। আর এই নবীদের জন্মস্থান হচ্ছে কোথায় জানেন? লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, জর্দান, সৌদি। তার মানে কি? তার মানে কি যে এই যে যে 5-7টা দেশ, এটাই কি শুধু পৃথিবী? বলেন। এই যে যে 25 জন নবী আসছে এই অঞ্চলে, আপনার যেমন ব্যাবিলন, মিশর, জর্দান, ফিলিস্তিন, এই সমস্ত অঞ্চলে, শুধু কি এই 5-7টা দেশই কি পৃথিবী? বলেন। কথা বলে না। এখন কথা হচ্ছে যে এই 5-7টা দেশে তো শুধু মানুষ ছিল না। মানুষ প্রথম বসবাস করত আফ্রিকায়, তারপরে আপনার জার্মান, ফ্রান্স, রাশিয়া, ইটালি, বুলগেরিয়া, হাঙ্গেরি, ডেনমার্ক, সাইবেরিয়া, তাই না? গোটা গোটা পৃথিবীতে আমরা মানুষের বসবাস পাই। এই তো সম্প্রতিকালে, আজকে আমি যে কথা বলতেছি আপনার সাথে, আজকে হচ্ছে 28 তারিখ, আজকে হচ্ছে 28/6/2025 সাল, শনিবার। তো এই তো মানে 2 সপ্তাহ আগে আপনার মালয়েশিয়ার দ্বীপ অঞ্চলে প্রত্নতত্ত্ববিদরা কিছু নিদর্শন খুঁজে পাইছে, প্রায় 6,000-এর মতো নিদর্শন। এবং এটা প্রমাণ করতেছে যে পৃথিবীতে আজ থেকে প্রায় 14 লক্ষ বছর আগে, 14,000 ইয়ার্স, লং লং ডিস্টেন্স, তাই না, ফ্রম টুডে। তো এই 14 লক্ষ বছর আগেও এখানে মানুষের বসবাস ছিল। অথচ আমাদের ইসলাম ধর্মে আছে যে পৃথিবীর বয়স কত? 6,000 থেকে 10,000 বছর। মেলে না তো। এভাবে অনেক প্রশ্ন দিয়ে আটকায় দেওয়া যায়। ঠিক আছে? তো আমাদেরকে এই যে আমরা যে সে কুয়ায় আছি, আমরা যে অন্ধকার কূপে আছি, এখান থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, এখান থেকে বের না হলে আমাদের কোনো মুক্তি নাই, আমাদের কোনো কল্যাণ নাই। বোঝা গেছে বিষয়টা? আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, সর্বপ্রাচীনতম ধর্ম হিসেবে বলা হয় সনাতন ধর্মকে, আর সর্বনবীন ধর্ম হিসেবে বলা হয় ইসলাম ধর্মকে। আমি এই দুটো ধর্মের সাথে কম্পেয়ার করব, তুলনা করব। আমি বলতে চাচ্ছি যে এই সনাতন ধর্মে যা আছে, ইসলাম ধর্মে তাই আছে। যেমন আমাদের ইসলাম ধর্মের 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত, জানেন তো, তাই না? 5টা ভিত্তি। সেই 5টা ভিত্তি কি জানেন? সেটা হচ্ছে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। 5টা ভিত্তির উপর যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত, এই 5টা ভিত্তি কিন্তু সনাতন ধর্মে আছে। ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, পার্সি ধর্মে আছে, আরও বহু ধর্মে আছে। এবার আমি অ্যানালাইসিস করতে যাচ্ছি। কলেমা, আমরা মুসলমানও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। এই কথা সনাতন ধর্মে আছে। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। নেহি নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। কসম দিয়ে বলতেছে, ওই যে কোরআনে আছে না, খুদার কসম, ঠিক ওই বেদে ভগবদ্গীতা ওই কসম আছে, খুদার কসম, সৃষ্টিকর্তা মাত্র একজনই এবং তিনি জন্ম মৃত রহিত। তার কোনো জন্ম নাই, তার কোনো মৃত্যু নাই, তার কোনো ক্ষয় নাই, তার কোনো লয় নাই, তার কোনো কিছু নাই। তাহলে কীভাবে সৃষ্টি করেন? তিনি শুধু বলেন যে হও আর হয়ে যায়। আমাদের ইসলাম ধর্ম আছে কুন, কুন ফায়া কুন। আমাদের ইসলাম ধর্ম আছে কুন, হও আর হয়ে যায়। আর হিন্দু ধর্মে আছে বলে মায়া শক্তি, বলে মায়া, মায়া শক্তি বলে সৃষ্টি হয়। যেমন আমি একটা উদাহরণ দেই। এই যে লেবু গাছ, এই যে লেবু আমার হাতে, মনে করেন একটা ডিম। এই ডিমটা কিন্তু ডিমের জায়গায় থাকবে, এই ডিমটা ডিমের জায়গায় থাকবে, শুধুমাত্র এরপরে নির্দিষ্ট পরিমাণ আর্দ্রতা আর নির্দিষ্ট তাপ দিলেই কিন্তু এর ভিতরে সৃষ্টি হয়, জানেন তো? যারা অ্যাকোয়ারিয়ামে ডিম ফুটায়,
যারা বাচ্চার ব্যবসা করে, যারা বাচ্চা চাষ করে, তারা দেখবেন যে ইনকিউবেটর মেশিনে তারা ডিম দেয় এবং ডিমের সব জায়গায় যাতে তাপটা সমানভাবে জন্য মাঝে মাঝে ডিম কিন্তু উল্টায় দেয়, ডিম উল্টায় দেয়। আর শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণে তাপ দিলে হবে না, আর্দ্রতাও দিতে হবে, এজন্য কিছু পানিও ইনকিউবেটরের মধ্যে রাখতে হয়। তো পৃথিবীতে একই ঘটনা, উপরে আছে সূর্য আর নিচে আছে পানি, আর আছে কি ওই যে বাষ্প বা আর্দ্রতা, একই তো ঘটনা ঘটতেছে, তাই না? তো এই পৃথিবীতে যেভাবে সেই সৃষ্টিকর্তা কোন শক্তি বলে যেমন সৃষ্টি করে, তো ডিমও সেইভাবে সৃষ্টি হচ্ছে। অর্থাৎ একটা ডিমের মধ্যে যে সমস্ত নিয়মকানুন আছে গোটা পৃথিবীতে সেই নিয়মকানুনে সৃষ্টিকর্তা সৃষ্টি করে থাকে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে কলেমা নামাজ, কলেমার পরে নামাজ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেদে 5 ওয়াক্ত নামাজের কথাই বলা আছে। অর্থাৎ পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে নামাজ আছে, যদি আপনি দেখতেন। তবে কেউ কেউ পূজাও করে, আমাদের মধ্যে আবার কিছু আছে মাজার পূজা করে, একই কাহিনী। কেউ আবার পাথরে চুমো খায়। তাহলে কলেমা, নামাজ, রোজা, হিন্দুরা উপবাস থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে বলে উপবাস, আর আমরা বলি রোজা। অথচ প্র্যাকটিক্যালি বিষয়গুলো এক। একথা আমি অনেকবার বলছি, তারপরও বলে যাব বারবার। কলেমা, নামাজ, হজ, এই যে মক্কায় আমরা মুসলমানরা হজ করতে যাই, তো মক্কায় আমরা হজ করার আগে তো এই হিন্দুরাই হজ করতে যেত। প্রতি বছর এখানে একটা মহা সম্মেলন হতো এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা সনাতনী, যারা হিন্দু, তারা আসতো এবং এখানে ওই যে যেমন মাথা মুন্ডন করা হয়, এই মাথা মুন্ডনও হিন্দুরা করতো। তারপরে আমরা যেমন 7 পাক খাই, এটাও হিন্দুরা 7 পাক খাইতো। আমরা যেমন কুরবানি দেই, তারাও সেমতি নরবলি দিত, নরবলি না তো বলি দিত দেবতার উদ্দেশ্যে। একই নিয়ম কেন সবই রয়ে গেছে, শুধু ধর্মের বেলা পার্থক্য হয়ে গেছে, আর কিছু না। আর জাকাতের বিষয়টা তো খুব সাধারণ বিষয়। জাকাত আমরা আমাদের নির্দিষ্ট সম্পদের উপরে 2.5 টাকা হারে যে জাকাত আমরা দেই, এটা সেখানেও সেই দান করার কথা বলা আছে। তারপরে আছে মিরাজকে তারা বলে ঊর্ধ্বগমন, আর আমরা যাকে বলি পুলসুরত তারা বলে বৈতরণী নদী বা সিম্বত শাখো, এই একই, কিন্তু এটা মানুষকে জানতে দেওয়া হয় না। বোঝা গেছে বিষয়টা? এই সমস্যা হলো এখানে। বন্ধুরা আজান দেশে, ধন্যবাদ। এই বন্ধু রইল আজকে, আল্লাহ হাফেজ।